যেমন আপনার আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন, সাধারণভাবে ওনারা পদত্যাগ করেন নাই, হাজার হাজার গুম খুনের মাধ্যমে পদত্যাগ করেছেন। করার পরে এখন ওনারা মাঠে নামতে পারতেছেন না, সাধারণ জনগণের জন্য, বিভিন্ন দলের জন্য ওনারা মাঠে নামতে পারতেছেন না। ওনারা কি করতেছে, বিভিন্ন অকর্মের সাথে এখন জড়িত। যেমন রাস্তার পাগলকে নিয়ে মেরে ফেলে, সাধারণ রিক্সা ড্রাইভারকে মারে, মসজিদে মাদ্রাসায় হামলা করে, সাধারণ ভালো একজন সুস্থ মানুষকে গায়ে হাত দিতে পারে না। হাত দিলে জানে এখানে ওনার গায়ে হাত দিলে আমার অবস্থা খারাপ। তো ওনারা কি করে বিভিন্ন জায়গায় অকর্মের সাথে জড়িত কাজগুলো করে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এগুলো করে দেশের বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনের বদনামগুলো করতেছে। তারপর তো ওনারা ফেসবুকে এসে বলে যে আমরা তো এখন ক্ষমতায় নাই, এগুলো করে কারা? কিন্তু ওনারা যে এগুলো করতেছে এগুলো তো সাধারণ জনগণ বুঝতেছে যে দীর্ঘদিন 16 বছর ধরে ওনারা হারাম সুর খেয়ে আসছে, এখন খাইতে পারে নাই, জঙ্গলে পালাইতে হয়, অকর্মগুলো থেকে বাঁচতে পারে নাই, বিভিন্ন জায়গায় থেকে এগুলো করে ওনারা এখন দেশের মানুষের উপর অত্যাচার করতেছে আর বলতেছে আমরা ক্ষমতায় নাই, বিভিন্ন ইউনিটগুলো করতেছে। তো আপনারা যে একটা প্রশ্ন করেছেন, নির্বাচন হিসাবে কাকে দেখতে চান, নির্বাচন হিসাবে কাকে দেখতে চান, এই মতামতটা আমাদেরও প্রয়োজন। কারণ এই দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা আমরা পাইনি, কোনো স্বাধীনতা পেয়েছি শুধু খুন গুম এবং অত্যাচার, চাঁদাবাজি, লুটপাট। আপনার 1971 সালে পরে স্বাধীন হয়ে আমরা স্বাধীনতা পাইনি। 2024 সালে আমরা আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করে আমরা সেই স্বাধীনতা এখনও পাইনি। কারণ আমরা এখনও যদি একা বাইর হই, আমরা দেখতে পাই যে ছাত্রলীগের কিছু অভদ্র ছেলেরা আছে যারা বুয়েটে 7 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই। সাদ্দাম হোসেন উনি বিভিন্ন বেশে এসে বিভিন্ন রূপে মানুষের সাথে অকর্ম করে। এই যে কিছুদিন আগে আমরা 2 দিন হবে একটা ছেলেকে লাশ পাইছে, আপনার মেরে ফেলছে, ওকে মেরে একজন পাগল মানুষ ওকে মেরে ফেলছে, মেরে বলতেছে যে ফোন চুরি করেছে। ভাই, একটা ফোন যদি চুরি করে আমরাও তো চোর ধরি না, এমন কোনো কথা না, আমরাও থাপড় দেই, মারি, কিন্তু এইভাবে কেউ কাউকে মারে নাই। কারণ ওকে দিয়ে বুঝাতে চাচ্ছে যে আমরা এখনও ক্যাম্পাসে আছি, ওকে মেরে এগুলো বুঝাতে চাচ্ছে যে আমরা এখনও আছি, আমরা পালাই নাই। কিন্তু হ্যাঁ, ওনাদের নেত্রী পালাইছে, ওনারা পালাই না সেটা আমরাও জানি। কিছু কয়েকটা অভদ্র চেলাপেলা থাকতেই পারে, এরা পালাবে না, কারণ এরা বিভিন্ন দল সাথে জড়িত থাকে, অকর্মের সাথে জড়িত থাকে, এরা কিভাবে পালাবে? এরা ওই দেখা গেছে বিএনপির সাথে, জামাতের সাথে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে গা ডাকা দিয়ে কাজ করতেছে আর পিছন থেকে মানুষেরকে আঘাত করতেছে। কিন্তু এগুলোর থেকে যেগুলো সংগঠন আছে, আমি বলতে চাচ্ছি যে যেগুলো সংগঠন আছে এরা এগুলো থেকে দূরত থাকুক। কারণ বর্তমানে আমাদেরকে ইউজ করে এরা অকর্মগুলো করবে। যেমন বাইতুল মোকাররমে মারামারি দেখলাম, কারণ এগুলোর সাথে জড়িত আপনার পুরাপুরি গোপালগঞ্জের কর্মীরাই। কারণ গোপালগঞ্জের যারা আছে এরা চাচ্ছে যে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি হোক, মারামারি হোক, হলে এদের নেত্রীকে আনতে পারবে, এরা দাঁড়াইতে পারবে। কিন্তু এদেরকে দাঁড়ানো দেওয়া যাবে না, বিভিন্ন জায়গায় এদেরকে সুযোগ দেওয়া যাবে না। যদি সুযোগ দেয় তাহলে এই দেশে আবার সে অত্যাচার, খুন, মারামারি, গুম সৃষ্টি হবে। আপনি বিভিন্ন জায়গায় এখনও আপনার যে সরকারি কর্মীরা আছে এগুলো এখনও আপনার বর্তমান যে কর্মীগুলো কাজ করতেছে সেই স্বৈরাচার আন্ডারের কর্মীগুলো এখনও কাজ করতেছে, সবাইকে এখনও পদত্যাগ করা হয়নি, নতুন করে কোনো নিয়োগ দেওয়া হয়নি। কারণ নিয়োগ দিবে কিনা জানি না, এই দেশে 10 বছর আগে নিয়োগ হবে কিনা তাও সিদ্ধান্ত নেই, লিস্টে নেই। কারণ এদেরকে দিয়ে এরা কাজ করবে, স্বৈরাচারী, দুর্নীতি। তবে একটা বিষয়, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে এই দেশে আপনার আওয়ামী লীগ ছিল, বিএনপিও ছিল, এখন এই দেশে নতুন প্রজন্ম, নতুন তরুণদের রাজনীতি চাই আমরা। যেহেতু আমরা এই তরুণদেরকে দিয়ে একটা স্বৈরাচারকে নামাইতে পারতেছি, সেই তরুণদের রাজনীতি চাই। কোন দলকে দেখতে চান আপনি পরবর্তী সরকার হিসেবে, নাকি আসলে একটা দলকে চয়েস, কোন দলকে দেখতে চান? একটা দলকে চয়েস করা যায় না। তবে আমি যেহেতু একটা সংগঠন আছি, তাহলে আমি আমার সংগঠন নিয়ে কথা বলতে হবে। সেই বিষয়ে সংগঠন বলতে গেলে কি আপনার একটা নতুন দল আসুক এই বাংলার বুকে। কারণ সবাই তো জানে এই দেশে কীভাবে দুর্নীতি করতে হবে, কিভাবে চুরি করতে হবে, কিভাবে খেতে হবে। মোটামুটি পুরানদের অভ্যাস আছে, এদের অভিজ্ঞতা আছে। এই দেশে নতুনরা আসবে, নতুন করে নিয়োগ হবে, নতুন করে স্থানে সবাই ভোগ করবে, চাঁদামুক্ত দেশ হবে, স্বাধীনতা পাবে খুঁজে। কারণ আমরা 71-এর পরে কোনো স্বাধীনতা এখনও পাই নাই, 2024-এ এখনও স্বাধীনতা পাই নাই। আমরা এখনও দেখতে পাই সেই খুন, অত্যাচার, জায়গায় জায়গায় দুর্নীতি,
চাঁদাবাজি। আচ্ছা, নতুন দল আসলে কি দুর্নীতি হবে না? নতুন দল আসতে গেলে দুর্নীতি হবে না, কারণ এই দেশে তো দুর্নীতি হয়ে রয়েছে 16 বছরের। নতুন দল দুর্নীতি করবে কিভাবে? এত দেশকে গোছাইতে গোছাইতে ওই বিচার করতে করতে এগুলা 4 বছর চলে যাবে, পরে দিতে হবে তত্ত্বাবধায়ক। উনি কিভাবে দুর্নীতি করবে? আপনাদের দিতে কি মনে হয় কি উনি দুর্নীতি করবে? কারণ বিচার করতে হবে, দেশের অনেক অর্থ নষ্ট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লোকসান। এগুলা গুছিয়ে আনতে গিয়ে যেতে যেতে ওনার চলে যাবে 4 বছর। 4 বছর চলে যাওয়ার পর উনি দুর্নীতি করবে কিভাবে? আবার চলে আসবে তত্ত্বাবধায়ক, আবার আসবে নির্বাচন। তো আমরা মনে করি নতুন কোনো দল আসুক, সংগঠন আসুক, যে সংগঠনে দুর্নীতি থাকবে না, রাজনীতিতে আপনার প্রতিহিংসা থাকবে না, এবং যে রাজনীতিতে ভালোবাসা থাকবে, এই দেশে অত্যাচার দুর্নীতি হবে না, সাধারণ মানুষ বাঁচবে, রিক্সা ড্রাইভার হতে, কর্মী হতে, চাষি হতে এবং আপনার গ্রামের কৃষক হতে সবাই বাঁচবে, যে দেশে আপনার দুর্নীতি হবে না। কারণ দুর্নীতি হলে, চাঁদা হলে আপনার ট্যাক্স বাড়ে, ট্যাক্স বাড়লে আমাদের জিনিসের দামপত্র বাড়ে এবং খাদ্যপণ্য দাম বাড়ে, বাড়লে সাধারণ মানুষ কিনে খেতে পারে না।